আমার খবর। এরা বেকার 26,000 ছেলের চাকরি খেয়ে নিচ্ছিল। মহামান্য বিচারালয় বলল, না, এখনো বিচার হয়নি, আমরা সবাই খারাপ, তুমি একাই ধোয়া তুলসী পাতা। শতাব্দী রায়ের সমর্থনে জেলায় প্রচারে এসে সভামঞ্চ থেকে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে লোহাপুর ও পায়করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, হাসনের বিধায়ক অশোক চ্যাটার্জি, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব সহ মঞ্চ থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে বক্তব্যের মধ্য দিয়ে ক্রমাগত আক্রমণ করেন ফিরহাদ হাকিম। ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন। আমরা সবার কাজ শুরু করছি। যে সন্ধ্যাবেলায় হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ এসেছেন, তারা এতে করে সুস্থভাবে বিজেপির লড়াই, কিন্তু কয়েকটা জায়গায় কংগ্রেস সিপিএম এর জোট, অনৈতিক জোট ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। আমাদের কর্মী বন্ধুদের যে জোট, যে ভোটটা কাটবে তৃণমূলে, সেটা বিজেপিকে সাহায্য করবে। এরা চাকরি খাবে, মানুষের জীবন খাবে। 26,000 বেকার ছেলের চাকরি খেয়ে নিচ্ছিল। মহামান্য আদালত বলল, না, এখনো বিচার হয়নি, আমি ওটা নিয়ে বলবো না। কিন্তু তাদের ধন্যবাদ জানাই যারা কোর্টে গিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এবং মহামান্য আদালত এখন সাময়িকভাবেও তাদের রক্ষা দিয়েছে। সব আমরা খারাপ না, আমরা সবাই খারাপ। তুমি একা তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা। কতদিন চলবে এই চামচাদের নিয়ে? এই বাংলায় কংগ্রেস আর সিপিএম কে নিয়ে কতদিন চলবে? এই দেশের সব থেকে বড় গব্বর সিং, তার নাম নরেন্দ্র মোদী। গব্বর সিং তো একটা ছোট রামগড়ে গব্বর সিং ছিল, আর এই গব্বর সিং সারা ভারতবর্ষে রাজ করছে। আর তার পেছনে ওই মোটা একটা, কোথাও শামা, কোথাও কালিয়া, তারা এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা এসে এইখানে আগের বার বলেছিল, মনে আছে? আগের বার বলেছিল ইসবার 200 পার, হয়ে গেল পকার পার। এই সেই দিন সিউড়িতে এসেছিল, সিউড়িতে এসে বলছে ইসবার 35। আমি বললাম হো জায়গা পুরা ফিনিশ। ভাই, ফিরহাদ হাকিমের সাথে অভিজিৎ সিনহার কোন তফাৎ আছে? আশিস বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিমের সাথে কোন তফাৎ আছে? এই মাটিতে আমরা সবাই জন্মেছি, এই মাটির আনাজ খেয়ে বড় হয়েছি। যেদিন আমি মারা যাব, এই মাটির 6 ফুট জায়গায় আমার কবর হবে, আমার এই দেহটা এই ভারতবর্ষের মাটিতে মিশে যাবে। ওরা যখন মারা যাবে, ভগবান করুক অনেক পরে, আমার অনেক পরে মারা যাক, কিন্তু যখন যাবে তখন তার চিতার ভরসাটা গঙ্গায় মিশিয়ে এই মাটিতে মিশে যাবে। অর্থাৎ আপনিও ভারতবর্ষের মাটির থেকে জন্মেছেন, ভারতবর্ষের মাটিতে মিশে যাবেন। আমিও ভারতবর্ষের মাটিতে জন্মেছি, ভারতবর্ষের মাটিতে মিশে যাব। ভাই, আমরা ঘুষপেটিয়া। এই ভারতবর্ষ আমার নয়, এই ভারতবর্ষের মাটি আমার নয়, এই ভারতবর্ষে এটা আমার মাটি। প্রধানমন্ত্রী বলছে, যদি ভোট দাও, आपके संपत्ति लेके इंडिया जोट मुसलमान को दे दे। मां, आपके मंगलसूत्रों वो छीन के जिन लोग का बच्चा ज्यादा होता है उन लोग का अंदर में बांट देना। আমি ফিরহাদ হাকিম, আমি বলি সেই সব মাকে যাদের গলায় মঙ্গলসূত্র আছে,
যাদের মাথায় সিঁদুর আছে, যাদের হাতে শাখা আছে, সেই মায়েদের বলি, সেই বোনেদের বলি, আমি ফিরহাদ হাকিম, আমার জীবন চলে যাবে কিন্তু কখনো আপনার মঙ্গলসূত্র কাটতে নরেন্দ্র মোদীকে দেব না। আপনার শাখা সিঁদুর আমি জীবন থাকতে রক্ষা করব, নরেন্দ্র মোদীকে কাটতে দেব না, ধর্মীয় বিভাজন হতে দেব না, দেব না, দেব না। সব সময় একটা নেগেটিভ, সব সময় নেগেটিভ, সব সময় যেন মনে হচ্ছে যে ভারতবর্ষটাকে রামগড় তৈরি করে দেবে। একদিকে ইডি, একদিকে সিবিআই, সব সময় ভয়, সব সময় ভয়। দাদু, সিবিআই এর বিরুদ্ধে কথা বলেছো, তোমার বাড়িতে কালকে সিবিআই আসবে। আরে আমাকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছিল, আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল। আমি কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি। যখন ইচ্ছে হচ্ছে সিবিআই রেড হচ্ছে। কি অন্যায় করেছি ভাই? তৃণমূল কংগ্রেস করি, কি অন্যায় করেছি? ছোটবেলার থেকে মমতা ব্যানার্জির সাথে আন্দোলন করে সিপিএম কে তাড়িয়েছি। কি অন্যায় করেছি? মানুষের জন্য কাজ করি। কি অন্যায় করেছি? কি অন্যায় করেছি যে যখন ইচ্ছা হবে তখন সিবিআই রেড হবে, যখন ইচ্ছা হবে তখন ইডি রেড হবে। আর দুটো দালাল, শুধু এখানে বিজেপি একা নয়, অল ইন্ডিয়া নিশ্চিত ভাবে কংগ্রেস লড়ছে। আমরা ইন্ডিয়া জোটে আছি। আমি ছিলাম ওই সেলিমের আর ওই অধীর চৌধুরীর ওখানে কাল পর্যন্ত। দুটো ল্যাংড়া উঠেছে এরকম ভাবে, দুটো ল্যাংড়া, দুটোর পা নেই, এর একটা পা ওর একটা পা, দুটো পা নেই, এরকম ভাবে একা একা এরকম করে যাচ্ছে। দুটো ল্যাংড়া এখন এক হয়েছে, লড়তে পারবে বিজেপির সাথে ল্যাংড়ারা। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।